আহ, দেখতে পাচ্ছেন ঠিক কতটুকু জায়গায় একটা মানুষকে খুন করে রাখতে পারে। এর থেকে বর্বর অমানবিক কোনো ঘটনা আমি এ পর্যন্ত দেখিনি। পেছনে যে একটা রান্নাঘর দেখতে পাচ্ছি সেখানেই তো আন্টি আসলে তরকারি করছিলেন। একটু সেই দিনের ঘটনাটা যদি একটু বলতেন, কি হয়েছিল? সকালে আব্বু 7টা বাজে বের হয়ে গেছিল মাদ্রাসার দিকে, আর আমার ছোট ভাইয়ের ক্লাস 8:30 থেকে, সে ওই সময়ে বের হয়ে গেছে। তো বাসায় শুধুমাত্র আম্মা ছিলেন একা। তো আমরা যতটুকু জানতে পেরেছি বাসার ভাড়াটিয়ার কাছ থেকে, যে আম্মা মোটামুটি 10টা বা 11টা নাগাদ নিচেও গেছিলেন কয়েকবার, আমাদের পাশে আর একটা বাসায় গেছিলেন। তো সেই সুবাদে মানে জানা যাচ্ছে যে মোটামুটি 12টার পর থেকে এই ঘটনাটা হয় আর কি। মানে 10টায় তিনি নিচে পাশের বাসায়ও গিয়েছিলেন, কোনো কাজে গিয়েছিলেন কি? হ্যাঁ, কি কাজে? ওই আম্মুর আবার একটু শখ আছে, উনি হচ্ছে জাল দিয়ে ওই যে পাপোশ বুনাই, তো এটার সম্ভবত সুতা নেওয়ার জন্য উনি নিচে গিয়েছিলেন ভাড়াটিয়ার কাছে আরেকটা। তার কাছ থেকে জানতে পারি যে আম্মা নিচে গিয়েছিলেন আর কি, মানে 12টার আগে। মিডিয়াতে আমরা দেখেছি ছোট ভাই নাকি মায়ের সাথে রাগ করে না খেয়ে সেদিন নাস্তা না করে বের হয়ে গেছে, এবং সেদিন নাকি যাওয়ার সময় ঝগড়াও হয়েছে 500-1000 টাকা নিয়ে। ইজ ইট ট্রু? নো, ইটস নট ট্রু। কারণ হচ্ছে আমার দাদা সকালবেলা বাসায় ছিলেন, তো তিনিও সকালবেলা আব্বু যাওয়ার পরপরই বের হয়ে গেছেন। আপনার দাদাও কি এই বাসায় থাকেন? না, উনি হচ্ছে সকালে একটা কাজে আসছিলেন, তো ঘুরতে আসছিলেন। জি। তো উনি যতটুকু বলেছেন যে উনি ছাদের সাথে বের হয়ে গেছেন আর কি। তো উনি বলছেন যে বাসায় আম্মুর সাথে ছাদের কোনো কথা হয় নাই, মা খাবার দাবার রেডি করছে, কিন্তু মাদ্রাসার সময় তাড়াতাড়ি মানে কাছে চলে আসায় আমার ছোট ভাই নাস্তা করেনি আর কি। সে বলেছে আমি এসে খাবো দুপুরে একবার। ঠিক আছে। আর ইউজুয়ালি সে সকালবেলা নাস্তা খুবই কম করে, দেখা যায় যে সপ্তাহে 1-2 দিন সে নাস্তা করে সকালবেলা। আচ্ছা, তাহলে 11টার পরের যে ঘটনাগুলো আপনারা জানেন একটু আমাকে যদি বলতেন। এরপরে আসলে মানে আমি তো ওইভাবে জানি না, আমি ঢাকায় ছিলাম। আমাকে হচ্ছে 2:20-25-এর দিকে ফোন করে আমার ছোট ভাই, ফোন দিয়ে বলে যে ভাইয়া আপনি কই আছেন? আমি বললাম বাসায়। তখন সে মোটামুটি কান্না স্বরেই বলতেছিল যে আম্মুকে কারা জানি মেরে ফ্রিজের মধ্যে রেখে গেছে, আপনি তাড়াতাড়ি আসেন, আম্মুকে আমরা হসপিটালে নিয়ে আসছি। তো আমি তখনই তো অনেক ভেঙে পড়ি, তখন আমি ওখান থেকে রওনা দিই। রাস্তায় জানতে পারি যে আমার মা নেই আর কি, মানে তার 10-15 মিনিট পরে আমাকে ফোন দিয়ে জানানো হয় যে আম্মু বেঁচে নেই। তো তখন আর কি আমি মানে গাড়িতে উঠে রওনা দিছি। আস্তে আস্তে অনেক লেটই হয়ে যায়, রাত প্রায় 2টা বাজে আমি চেয়ে আসি। তো তখন আসার পরে আমি মোটামুটি সব কিছু শুনতে পারি, মানে সবার কাছ থেকে। আমার মামারা ছিল যে হচ্ছে আমার ছোট ভাই বাসায় আসে হচ্ছে একটা 50 বা 55 দিকে এসে, মানে বাসায় দেখে তালা দেওয়া। তখন সে বাসার তালা খোলে, তার কাছে যেহেতু চাবি ছিল এক্সট্রা একটা, তো তালা খুলে ভিতরে ঢোকার পরে দেখে সবকিছু এলোমেলো বাসায়, ওই রুমও মানে এখানটাও এলোমেলো ছিল। হ্যাঁ। সাকিব ভাই, আমার একটু অনুরোধ থাকবে যে আসলে কি হয়েছিল ঘটনাস্থলে সেটা আপনি একটু ঘুরে ঘুরে আমাকে যদি একটু দেখাতেন, যে ডাকাতরা আসলে কি করেছে, কোনটা ভেঙেছে, কোন ডিপ ফ্রিজে রেখেছিল, একটু যদি বলতেন। আমি পেছনে একটা দেখতে পাচ্ছি ডিপ ফ্রিজ। মেইনলি এই ফ্রিজেই আমাকে হচ্ছে অজ্ঞান করে হাত পা বেঁধে রাখা হয়। তো আমার ছোট ভাই এসে হচ্ছে খোঁজাখুঁজির এক পর্যায়ে সে চিন্তা করে যে হয়তো ফ্রিজে একবার দেখি। তো ফ্রিজটা সে উঠানোর পরে আমার মামাও ছিলেন সাথে, তো ওরা চিৎকার করে ওঠে। তখন সবাই আসার পরে আম্মুকে বের করার পর তারা ভেবেছিল হয়তো বেঁচে আছে, কারণ চোখ খোলা ছিল। তো তখন তারা ধরাধরি করে হসপিটালে নেয়। কিছু না মনে করলে আমি ফ্রিজটাকে একটু খুলতে পারি? হ্যাঁ, শিওর। এটাকে কি বিভৎস মানুষ যিনি এই হত্যাকাণ্ডটা ঘটিয়েছেন। দর্শক দেখতে পাচ্ছেন ঠিক কতটুকু জায়গায় একটা মানুষকে খুন করে রাখতে পারে। মানে এর থেকে বর্বর অমানবিক কোনো ঘটনা আমি এ পর্যন্ত দেখিনি, আমি আমার জীবনে কখনো দেখিনি। ভাই, এখানে হাত পা যে বেঁধেছে, এটা কি দিয়ে আসলে বেঁধেছে? এটা মেইনলি আম্মুরই গায়ে যে ওড়না ছিল আর হচ্ছে বাসায় গামছা ছিল, সেগুলো দিয়ে আর কি মানে বাঁধা ছিল আর কি। মানে এখানে কি কোনো রক্তপাত বা কোনো কিছু কি ছিল? না, রক্তপাতের কথা আমিও শুনি নাই, যারা ছিল তারাও দেখে নাই, তারাও শুনেনি।